কি দেখছেন? চোখের সামনে অবারিত সমুদ্র, সমুদ্রই দেখছি। লাস্ট 3 দিন ধরে তো সমুদ্রই দেখছি আমরা। আমরা কি এখানে সমুদ্র দেখতে এসছি? না না। তাহলে কেন, আপনার সমুদ্র ভালো লাগে না? হ্যাঁ, ভীষণ পছন্দ, কিন্তু তার থেকেও বেশি পছন্দ আমার কাজ করা। আই লাভ টু ডু ওয়ার্ক। প্রশ্ন করতে চান আমাকে কোনো? আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তো আপনাকে প্রশ্নই করে যাচ্ছি। আর নতুন কি বলুন তো? একটা অদ্ভুত ব্যাপার দেখেছেন আপনি? এই যে ঢেউয়ের পরে এত ঢেউ এত ঢেউ, কিন্তু একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউয়ের কোনো মিল নাই। সবাই স্বতন্ত্র, আলাদা, মানুষের মতো। আপনার সাথে আমার যেমন কোনো মিল নাই, আমার সাথে তার কোনো মিল নাই, কোনো মিল নাই কারোর সাথে। তিন দিন কিন্তু শেষ। আগামীকাল আমাদের চলে যাবার কথা। আপনি যদি এখনো আমাকে কোনো কিছু না বলেন তাহলে তো এখানে আসার কোনো মানে হয় না, তাই না? আমি তো বলেছি আপনাকে আজকে সব বলবো। বলে ফেলুন। আমার ধারণা আপনার স্টোরিটা অনেক লম্বা চড়া হবে। আপনি যদি এখন বলতে শুরু করেন তাহলে দিন রাত সব পার হয়ে যাবে, গল্প আর শেষ হবে না। কিন্তু পানি খাওয়া যাবে? কি অদ্ভুত না, চোখের সামনে সমুদ্র অথচ পানি খাওয়া যাবে না। পানি পানি, হ্যাঁ, সমস্যা নেই। পানি আমরা সঙ্গে করে নিয়ে এসে তো কি হয়েছে, আমরা পানির ব্যবস্থা করতেই পারি। আপনি সমুদ্র উপভোগ করেন, একটা ঢেউর সঙ্গে আরেকটা ঢেউর অমূল খুঁজে বের করেন, আমি পানি নিয়ে আসছি আপনার জন্য। গিয়েছিলেন আপনি? সহ্য বাবারে, দম ভুলে গেছে আমার। ও ওই পাশটায় জেলেদের অনেক নৌকা, আমি ওটাই দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আপনি জেলেদের নৌকাও দেখেন নাকি? আমি তো ভেবেছিলাম যে আপনি ঢেউই গুনতে থাকবেন। অদ্ভুত বাবা। আপনার এই সাইকিয়াট্রিস্ট না হয়ে সাহিত্যিক হওয়া উচিত ছিল। আপনার মধ্যে একটা সাহিত্যিক ভাব আছে। আপনাকে না আজকে খুব স্বাভাবিক মনে হচ্ছে আমার। আমি কি অস্বাভাবিক? না 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 না, আমি একদমই সেটা মিন করিনি। আমি ওটা মিন করতে চাইওনি। আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে আপনি আমার সঙ্গে অনেক কথা বলছেন। আই রিয়েলি লাইক ইট। দেন পানি, দেন পানি খাবো। আচ্ছা, গল্পটা কি বলবেন আপনি আমাকে? বলবো, অবশ্যই বলবো, কিন্তু এটা কোনো গল্প না। ও হো হো, না না, আমি আসলে না সেটা মিন করিনি। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা আসলে হয়েছিল কি, মানে
আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি গল্প না ভেবে শুনবেন। এরকম কোনো একটা সময় হবে, হালকা হালকা শীত শীত ঠান্ডা, অক্টোবর নভেম্বর, এরকম সময়ই হবে। আমরা কক্সবাজারে আসি, আস্তে আস্তে প্রায় বেলা গড়িয়ে যায়। আমরা মানে আমি আর আমার হাজবেন্ড মানে তানভীর, আমরা যখন রিসোর্টে উঠি তখন প্রায় সন্ধ্যা। বলেছিলাম না এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তোমার এসব জ্যোতিষগিরি আমার একদমই পছন্দ না, এগুলো বন্ধ করো। আমরা সকালবেলা বের হতে দেরি করেছি, তো এখানে পৌঁছাতে দেরি হবে, এটাই তো স্বাভাবিক। তুমি কিন্তু বলেছিলে দুপুর 3টার মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম আমরা বিকালের মধ্যে পৌঁছে যাবো, এখন সন্ধ্যা হয়েছে, বাপ মাপ চাই তোমার কাছে। তুমি এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? কিভাবে কথা বলছি? তুমি সত্যি করে বলো তো, তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছে? তোমার কাছে আমি কি লুকাবো? কি না, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? তুমি আবার শুরু করেছো, প্লিজ এসব বন্ধ করো। এগুলো একদমই পছন্দ করি না আমি। দেখে রুম পাওয়া যায় কিনা। কি ফ্রেশ হও না কেন? আমি একটু পরে ফ্রেশ হবো। তুমি কি কোথাও আবার বের হবে নাকি? না, বের হবে একটু। আরে তোমাকে বলেছিলাম না ফিশারি বিজনেস শুরু করব আমি, সো ওই পারপাসে কিছু পরিচিত লোকজন পাওয়া যায় কিনা সেটা দেখবো। ও তুমি এখন ওইসব আলাপ নিয়ে আবার বের হবে? মানে তুমি ফিশারিজের আলাপ আলোচনা করতে কোথাও যাবে? হ্যাঁ। এরকম তো কথা ছিল না। মানে তোমার আমার কথা কি ছিল যে আমরা এখানে আসবো, 2 দিন বেড়াবো, সমুদ্র দেখবো, তারপর চলে যাব। হ্যাঁ ওরকম কথা ছিল, কিন্তু কথা যে চেঞ্জ হতে পারে না সেটা তো কোথাও বলা ছিল না। আরে বাবা একটা বিজনেস শুরু করছি আমি, সো এখানে তো পরিচিত লোকজন আমার খুঁজে বের করতে হবে। আর প্রত্যেকটা কথা তুমি এইভাবে জেরা করো কেন? আমি তোমার কোনো কাজে জেরা করি? বলো করি? সরি। তুমি থাকো, আমি বেরোচ্ছি। হ্যালো, ফোন দিয়েছো কেন আমাকে? তুমি কোথায়? আমি কোথায় মানে? আমি কোথায় আছি সেই জবাব কি তোমাকে দিতে হবে? আমি জবাব দেওয়ার কথা বলিনি, আমি জিজ্ঞেস করেছি তুমি কোথায়। দেখো বৃষ্টি, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো। এত বাড়াবাড়ি কিন্তু একদম ঠিক না। বাড়াবাড়ি মানে? বাড়াবাড়ি মনে করলে বাড়াবাড়ি? কি বলতে চাচ্ছ তুমি সেটা বলো। তোমার সাথে আমার কি কথা ছিল? কথা ছিল কি কথা ছিল সেটা আমি জানি না। এখন জ্যোতির সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি ওর সাথে সুখে আছি, তুমি আমাকে ডিস্টার্ব করবে না আর। তার মানে? তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? তুমি ফোনটা রাখো। বাই দ্য ওয়ে, তুমি কি কক্সবাজারে? তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। কথাটা সিনেমার সংলাপের মতো হলেও কথাটা কিন্তু সত্যি। তোমার কি কোনো ধারণা আছে আমি তোমার সাথে কি করতে পারি? তুমি হচ্ছে 2 দিনে মেরে, আমি তোমাকে চাইলে গায়েব করে ফেলতে পারবো।
যদি আমি ফ্রেশ হইনি, আমরা একসাথে ডিনারে যাবো। তুমি ফোনে কাকে থ্রেট দিচ্ছিলে? কাকে ট্রেড দিব আমি? ও আচ্ছা, ঢাকা একটা লোকের সাথে কথা বলছিলাম আমি। না, আমি স্পষ্ট শুনতে পেলাম তুমি কাউকে ফোনে থ্রেট দিচ্ছিলে। তুমি বলছিলে যে তুমি কি কি করবে তার। কাকে থ্রেট দিচ্ছিলে? কে সে? যদি কেউ যখন ফোনে কথা বলে কান পেতে শুনতে হয় না। আমি কান পেতে শুনিনি, আমি তোমাকে ডাকতে গিয়েছিলাম। দিস ইজ টু মাচ জুথি, দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। দিস ইজ টু মাচ। তো তো জুথি, ওকে, বাদ দাও সব, যাও ফ্রেশ রেডি হয়ে নাও তুমি এখন। না, আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও যাবো না। এবার কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো আমার মাথা নষ্ট হলে কি করতে পারি? তারপর তারপর কি হলো? আমার বলতে ইচ্ছা লাগছে না। হ্যাঁ, আপনি আপনি এইভাবে বলে তো হবে না। আপনার তো আমাকে সবকিছু বলতে হবে। আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন তাহলে তো আমি কোনো কিছুই বুঝতে পারবো না। আর ক্লিয়ার না হলে আসলে ওই সমস্যার যে কেন্দ্র, ওই কেন্দ্রবিন্দুতে আমি যেতে পারবো না। এর আগে আপনি আমাকে বলেছেন যে একটা সমস্যার জের ধরে আপনাদের মধ্যে অনেক কিছু হয়েছে, আমি না আপনার আর তানভীরের মধ্যে। এই অনেক কিছুটা কি সেটা আপনি আমার কাছে ক্লিয়ার করেননি। কিন্তু আপনার জীবনে অনেক বিপর্যয় এসেছে, সেটা আমি ক্লিয়ার। কিন্তু এক্স্যাক্টলি আপনার আর তানভীরের মধ্যে কি হয়েছে সেটা সম্পর্কে আমি এখনো ক্লিয়ার না। আর যদি আপনি আমাকে কোনো কিছু ক্লিয়ার না করেন তাহলে কোনো কিছু সলভ হবে না। ও, আপনার কথা শেষ। আমি বলবো না, বললাম তো। আমার না 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 না, আপনি এভাবে অ্যাভয়েড করতে পারবেন না পুরো ব্যাপারটা। আচ্ছা, আপনি একটু আমার দিকে তাকান, দেখুন আমাকে। মানে আমি না লাস্ট 6 মাস ধরে ঘুমোতে পারিনি। দিন রাত 24 ঘন্টা আমি শুধু এই কেসটা নিয়ে স্টাডি করেছি। কেসটা নিয়ে স্টাডি করতে করতে না আমি হাঁপিয়ে উঠেছি। কিন্তু এতে না কোনো কিছু সমাধান হয়নি, কোনো ক্লিয়ার হয়নি। আমি আপনার সমস্যাগুলো জানি, যে বিপর্যয়গুলো হয়েছে সেগুলো জানি, কিন্তু এক্স্যাক্টলি আপনার আর তানভীরের মধ্যে কি হয়েছে সেটা আপনি আমাকে এখন পর্যন্ত বলেননি। আমি কোনো কিছু ক্লিয়ার না, আমি কোনো কিছু সমাধান করতে পারি। আর আপনার ঝামেলাটা কোন জায়গায় জানেন? আপনি ইমিডিয়েট আগের দিনের ঘটনাটা ভুলে যান। এই বারবার করে যেহেতু ভুলে যান, আমিও ঘুরে ফিরে এক জায়গায় পড়ে থাকি। আপনি প্লিজ কাইন্ডলি আমাকে একটু ক্লিয়ার করে বলুন। আপনার জীবনে অনেক বিপর্যয় আছে, অনেক অনিয়ম আছে, বিশৃঙ্খলা আছে। হ্যাঁ, আপনি কি মানে স্বাভাবিক হতে চান না? একটা সুন্দর লাইফ লিড করতে চান না? আমি তানভীরকে অনেক ভালোবাসতাম, ভালোবাসি। কিন্তু অতিরিক্ত ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়। অন্ধ মানুষ তার চোখে দেখে না, তার কাছে দিনই কি রাতে কি সব সমান। তানভীরই আমার কাছে দিন, তানভীরই আমার কাছে রাত। হ্যাঁ, হলো দিন রাত, তারপরও আমি জানতে চাই বাকিটা বলুন। তুমি কাজটা করতে পারবে তো? জি স্যার, আমার উপর ভরসা রাখতে পারেন। ভরসাটা তো করতে পারি, কিন্তু এই কাজের কথা গোপন রাখতে হবে তোমার। অবশ্যই গোপনে করব। এইসব কাজ কি ডাকডোল পিটিয়ে করার কাজ? কি কন? তুমি কথা একটু কম বলবে? জি স্যার, অবশ্যই কম বলবো। আসলে স্যার হয়েছে কি, বেশি কথা বলা আমার অভ্যাস। এই বেশি কথা বলার কারণে 3-4 বার চাকরি চলে গেছে। তাই ভাবছি আর চাকরিই করবো না, স্বাধীন ব্যবসা করব, ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা। স্যার আসলে হয়েছে কি, আমরা শিক্ষক বংশের লোক তো। আমার বাবা এবং 3 চাচা সবাই শিক্ষক। আমিও শিক্ষক হইতে চাইছিলাম, কিন্তু মেট্রিকে কয়েকবার ফেল করার কারণে শিক্ষক হইতে পারি না। আসলে স্যার কয়েকবার বলা ভুল হয়েছে, 4 বার মেট্রিকে ফেল করছি। তাই ভাবছি আর পড়াশোনা করব না, পড়াশোনা শেষ। তোমার কথা বলা শেষ হয়েছে? যে না, কথা বলা এখনো বহুত বাকি। তবে কথার চেয়ে কাজ বেশি করা প্রয়োজন। আসি, আসসালামু আলাইকুম।
কোথায় নিয়ে যাইতেছি একটু পরে টের পাইবেন। আপনাদের ভালো করে বলছি, আমাকে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। ওই ভালো ক্ষতি আমরা বুঝবো, বেশি কথা বললে একদম ক্ষমা উড়িয়ে দেবো। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছে আপনারা ওকে? না ম্যাডাম, ওনার সাথে আমাদের গোপন কিছু কথা আছে, আর গোপন কথা গোপনেই বলতে হয়। আমি বলছি ওকে ছেড়ে দেন। ম্যাডাম সরি, এটা সম্ভব না। ছেড়ে দেন বলছি। আমাদের কাজে বাধা দেবেন না ম্যাডাম। আপনারা কি মেয়েটাকে খুন করতে চান? তুমি এসব কি করছো? শেষ মানে আরে বাবা, তুমি বোঝার চেষ্টা করো। আমি দূর থেকে দেখলাম তুমি সমুদ্রের পাশে হাঁটছিলে, আর হুট করে এই ঝামেলার মধ্যে তুমি জড়িয়ে গেছো। সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মিথ্যা কথা বলো না তানভীর, আমি তোমাকে বইয়ের মতো পড়তে পারি। একটা কিছু ঝামেলা হয়েছে, নিশ্চয়ই একটা কিছু ঝামেলা হয়েছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কি বলছো তুমি নিজে জানো? এই ওকে নিয়ে যাই এখান থেকে। ওকে আমি কেন যাবো? চলুন আমার সাথে। তুমি এখানে চিৎকার করবে, লাভ হবে না। তোমার চিৎকার কোনো দাম নেই। আমাকে বাঁচান ম্যাডাম, প্লিজ আমাকে বাঁচান। একদম চুপ। ছাড়ো বলছি। তোমাকে গুলি করে মেরে দেবো এখানে। কেন তুমি আমাকে মারতে চাচ্ছ কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার কথার কোনো দাম হবে না। ম্যাডাম প্লিজ আমাকে বাঁচান। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছো। কোনো লাভ নেই, আমি ওকে গুলি করে দিব। ছেড়ে দাও ওকে। কোনো লাভ হবে না, আমি ওকে গুলি করবো। তুমি গান নামাও তোমার। আমি শেষবারের মতো বলছি, আমি ওকে এখনই গুলি করবো। শেষবারের মতো বলছি ওকে ছেড়ে দাও। আপনি 5 জনকে খুন করেছেন? 5 জন। মাই গড, মাই গড। এখন মানে তারপর? সেদিন ভাটার অনেক টান ছিল। আর নিশ্চয়ই ভাটার পানিতে সবগুলো লাশ ভেসে চলে গিয়েছিল। হ্যাঁ, তারপরে লাশগুলো মানে বডিগুলো ফিরে আসেনি? না, আমি পুলিশকে পুরো ঘটনাটাই বলি, কিন্তু অন্যভাবে বলি। আমি বলি যে বাদল ছিল একজন কুখ্যাত সন্ত্রাসী, এবং পুলিশও আমাকে সেটাই বলল। আর আমার হাজবেন্ডকে বাদলই খুন করেছে। না 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 না, হিসেব মিলছে না। দেখুন আমার মাথায় না কোনো কিছু ঢুকছে না। মানে ওই যে মেয়েটা বৃষ্টি, ওর সাইডের কেউ আসেনি পরে? আমার কথা বলতে ভালো লাগছে। এই না 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 না, শুনুন শুনুন শুনুন, আমাকে পুরো কথাটা শুনতে হবে। হ্যাঁ, আমাকে শেষটা জানতে হবে। শেষটা কি? বললাম তো আমি বলবো। আপনি বলবো না বললে হবে না। আরে কি আশ্চর্য, আপনি কি আশ্চর্য, আপনি আমাকে প্রশ্নের উত্তরটা দিচ্ছেন না কেন? আপনি শান্ত হন। জুথি, আমি ভেতরে আসতে পারি? আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আমার না একটা প্রশ্ন আছে। বলুন। আচ্ছা, আপনি
তানভীরকে খুন করার পরে সঙ্গে সঙ্গে কি ঢাকায় ফিরে গিয়েছিলেন নাকি কক্সবাজারে কিছুদিন ছিলেন? আমি জানি না। না মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি আপনি কি একা ঢাকায় ব্যাক করেছিলেন নাকি ঢাকা থেকে কেউ আপনাকে রিসিভ করতে এসেছিল? আমার মনে নেই। খুব খুব ছোটবেলায় আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। ঠিক তারপর থেকে আপনি আপনার মৌন জগতে অনেক কিছু ভাবতে পারেন, নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে পারেন, মানে কোনো একটা ঘটনাকে বাড়িয়ে বলার ক্ষমতা রাখেন। ইটস এ ক্যালিবার। এসব কথা আপনাকে কে বললো? কে বলেছে? দেখুন, ডক্টর হিসেবে আপনাকে নিয়ে স্টাডি করাটা আমার দায়িত্ব। আর স্টাডি করার জন্য তো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জানতে হবে, আর হিস্ট্রি জানার জন্য আমি আপনার বাসায় গিয়েছিলাম। আমার বাসা মানে? আপনার চাচার বাসায়। মানে আপনার তো আসলে ফ্যামিলিতে তেমন কেউ নেই, আপনার তো চাচাই আছে। তার কাছে কি আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আমার শরীরটা খারাপ লাগছে। তাই? সে কি আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আপনি এক কাজ করুন, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমি কি আপনার সাথে থাকবো রাতে? আমি আপনাকে কালকে ওই জায়গায় নিয়ে যাব যেখানে আমি তানভীরকে খুন করেছিলাম। আপনি আমার সঙ্গে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এসব পরে হবে। যদি আপনি এখন 10 মিনিট। আপনি? আমি যদি কিন্তু আপনি আমাকে দেখে এভাবে চমকাচ্ছেন কেন? চমকাচ্ছি কারণ আপনি তো। আমি বুঝতে পেরেছি। ও আপনাকে নিশ্চয়ই বলেছে ও আমাকে খুন করেছে, এই তো। আমি আপনাকে পুরো বিষয়টা খুলে বলছি। ও নিশ্চয়ই বলেছে আমাকে খুন করেছে, সাথে আরো 5 জনকে। ও কাউকে খুন করেনি। আর আপনি চিন্তা করছেন বাদল আর বৃষ্টির কথা? ওরা শুধু আমার অফিসে কলিগ ছিল, ও ওদেরকেও মারেনি। আরো কিছু প্রশ্ন আছে আপনার? আমি আপনাকে ক্লিয়ার করছি। তোমরা চলে আসছো? আচ্ছা, তোমরা দুজন প্রেম করছো, বিয়ে করবে, খুবই ভালো কথা, কিন্তু এসব ঝামেলা করার মানে কি? স্যার, আমি তো কোনো ঝামেলা করতেছি না, ঝামেলা তো করতেছে সে। আপনি চেনেন না, ও হচ্ছে দুনিয়ার অলস একটা মানুষ। আমি কতবার বললাম বাসায় একটা প্রপোজাল পাঠান, আর সে পাঠাচ্ছে না। স্যার, কিভাবে প্রপোজাল পাঠাই? ওর বাসা কি বলে জানেন? আমি নাকি খাটো, তাল গাছের মতো লম্বা মেয়েকে এই খাটো পোলার কাছে বিয়ে দিব না। আপনি বলেন স্যার, খাটো ছেলেরা কি প্রেম করে না? খাটো ছেলেরা কি বিয়ে করে না? খাটো ছেলেকেও কি সন্তান হয় না? সবই বুঝতে পেরেছি। দেখো, ও যা বলছে একদম সত্যি বলছে। এই, তুমি এসব কথা আমাকে আগে বলোনি কেন?
সব কথা কি বলতে হয়? ম্যাডাম, আসলে সব দোষ স্যারের। স্যার যদি আগে থেকে আপনাকে ব্যাপারগুলো ক্লিয়ারলি বলতো তাহলে আপনি কি স্যারকে ভুল বুঝতেন? আপনার কি বলেন? ওকে বাবা, সরি সরি। কিন্তু জ্যোতি, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি তানভীরকে খুন করেছেন। ও যা বলছে সত্যি বলছে, সব সত্যি বলছে। আসলে আমার মাথায় সব ঘুরছিল। আপনার চেম্বারে আমি যেদিন গেলাম সেদিন থেকে এই গল্পটা আমার মাথার মধ্যে ঘুরছিল। আমি ওই গল্পটাই আপনাকে বলছি। আসলে ও যা চিন্তা করে সবকিছু তার ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করে। এরকম আমাদের ফ্যামিলির সাথে অনেক ঘটেছে। ওয়েট ওয়েট ওয়েট, মানে আমার মাথায় না কিছুই ঢুকছে না। অবশ্য আমার সাইকোলজি আমাকে বাধ্য করেছিল এই সব কিছু বিশ্বাস করতে। জ্যোতি যা বললো, আসলে না আমি কিছুই বুঝতে পারছি না। সরি ডাক্তার, জ্যোতির জন্য আপনার অনেক পেন সহ্য করতে হয়েছে। ওর পক্ষ থেকে আমি আপনাকে সরি বলছি। না 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 না, ইটস ওকে ইটস ওকে। পেইন না, ইটস ফাইন। পেশেন্ট তো আমার। বাই দ্য ওয়ে, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। অনেক বড় দুশ্চিন্তা মাথা থেকে চলে গেল। আপনারা তোমার কাছে এই কথাটা শুনতে আমার কাছে অনেক অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কি জানো, এই প্রথমবার তোমার মুখে কথা শুনছি। অতিরিক্ত ভালোবাসা খুব খারাপ ব্যাপার। অতিরিক্ত ভালোবাসা একজনের থেকে আরেকজনকে দূরে ঠেলে দেয়। আমি হয়তো তোমাকে অতিরিক্তই ভালোবাসি, সেজন্য এসব আবল তাবল বলি। আচ্ছা, আমি কি কখনো ভালো হব না? তুমি আর কখনোই ভালো হবে না, কারণ তুমি ঠিকই আছো। না, আমি ঠিক নেই। আমি একদমই ঠিক নেই। আমার মাথার মধ্যে সারাক্ষণ কি অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ঘোরাঘুরি করে, গল্প ঘুরে, আর আমি সেই রকম করে তোমাকে বানিয়ে বানিয়ে বলতে থাকি এটা ঠিক না, আমি ভালো হতে চাই। ভালোবাসা মানুষের জন্য মানুষ অনেক কিছুই করে। আমি না হয় তোমার জন্য এটুকু করলাম, একটু সহ্য করলাম। সবচাইতে ভালো হয় কি জানো, তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.